দেশ স্বাধীন, সবাই জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে উঠল। কিন্তু অবাক লাগে, ঢাকার মিরপুর তখন বিহারিরা এ স্বাধীনতাকে মানছে না, 16 ডিসেম্বরকে তারা মেনে নিচ্ছে না। তো যখন আমাদের কাছে খবর আসতো মিরপুরের বিহারিরা সেখানের বাঙালিদের দা, কুড়াল এবং তালোয়ার দিয়ে টুকরো টুকরো করে মাটিতে পুঁতে রাখছে, কোনো বাঙালি মিরপুরে ঢুকতে পারছে না, সেই রকম খবর আমাদের উত্তেজিত করত। মেজর হায়দারের নির্দেশে আমরা 27শে জানুয়ারি মিরপুরের থানা 2 নম্বরে একটা থানা ছিল, থানা এসে যখন দাঁড়ালাম, ঠিক সেই মুহূর্তে ঈদগাহ মাঠের সামনের থেকে অসংখ্য প্রায় 150-200 নন বেঙ্গলি একটা মিছিল আসছে, পাকিস্তানি পতাকা নিয়ে, কায়েদে আজমের ছবি নিয়ে, লড়কে লেঙ্গে পাকিস্তান বলে স্লোগান দিয়ে আসতেছে। তো তারা থানার সামনে দিয়ে প্রথম স্লোগান দিয়ে গুলি ফুটে চলে গেল। 1 ঘন্টা পর থানার একজন সাব ইন্সপেক্টর, 2 জন সিপাহী এবং বেঙ্গল রেজিমেন্ট 2nd বেঙ্গলের 2 জন সিপাহী একটা জিপ গাড়িতে একটা হ্যান্ড মাইক নিয়ে চিৎকার করে বলতেছে বিহারিদের, তোমরা উত্তেজিত হবা না, গুলি করবা না, তোমাদের সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করেছে, তোমরা অস্ত্র সারেন্ডার করবা, তোমাদের শেষ সময় 30শে জানুয়ারি। এই গুপ্তি মেরে পাকিস্তানি আর্মি বিহারিরা এমনি জল্লাদ, তারা সেদিন আমার মুক্তিযোদ্ধা গাড়ির বহরের উপর অতর্কিত আক্রমণ করলো। সেই যুদ্ধে রফিক মারা গেল, অসংখ্য নিরীহ বাঙালিরা তারা মৃত্যুবরণ করলো। তখন এই লাশ নিয়ে বঙ্গবন্ধুকে জিজ্ঞাসা করলাম, বঙ্গবন্ধু আপনি বলেছিলেন আর শহীদ নয় গাজী হয়ে বাঁচবো, তাহলে এই শহীদের মার কাছে কি জবাব দিব? কেন স্বাধীন বাংলার মাটিতে আবার গাজীদেরকে আবার শহীদ হতে হলো? তখন বঙ্গবন্ধু খালেদ মোশাররফকে তলব করলেন, বললেন ইমিডিয়েট মিরপুরকে তোমরা মুক্ত করো। তো সে সময় আমাদেরই অনেক আর্মি অফিসার, তাদেরকেও জীবন দিতে হলো। লেফটেন্যান্ট সেলিম, জহির রেহান নিখোঁজ হলো, রায়বাজারের বদ্ধভূমির থেকে মৃতদেহ যখন উদ্ধার করলাম, তাদেরই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে 1 বস্তা বাজারে ব্যাগ ভরা চোখ উদ্ধার করলাম। বাংলাদেশের ইতিহাসের খণ্ড পর খণ্ড ইতিহাস লেখা হলো, অথচ এই কথাগুলোকে উপেক্ষা করে গেল, প্রজন্মদেরকে জানতে দেয় নাই। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সবচেয়ে ভয়ানক জায়গা রায়বাজারের বদ্ধভূমি, আর এই মিরপুরের জল্লাদখানা, শিয়ালবাড়ি, আরো অনেক জায়গা। বাংলা কলেজে তো গণহারে লাশগুলো ফেলে দিত। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জল্লাদখানা। এ যেন এক স্মৃতির মিনার, যার প্রতিটি ইটের পাঁজরে পাঁজরে লেখা আছে স্বজন হারাবার ইতিহাস। এরকম জল্লাদখানা মিরপুরে আরো অনেক ছিল। আজ এখানে অনেকেই আসেন জানা অজানা সেই সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। আসে নতুন প্রজন্ম, আগ্রহ ভরে তারা জানতে চায় শহীদদের কথা। যাদের রক্তে ভিজে সবুজ হয়েছে লাল, বাংলাদেশ পেয়েছে মানচিত্র, তারা হয়েছে স্বাধীন দেশের নাগরিক। আর আসেন স্মৃতিকাতর শহীদদের স্বজনেরা। তো বাবা ছিলেন এখানে, ডাক্তার ছিলেন, যারা 2-1জন দেখেছেন ওখানে যারা আটক ছিলেন, ওখানে সমস্ত নরনারীর রক্ত পড়ে আছে, আব্বাও নাই, কেউ নাই। 2-1জন মানুষ বলল যে আব্বাকে ধরে নিয়ে গেছে। তো ওখান থেকে ওরা ওকে ধরে নিয়ে তারপরে চোখে কাপড় দিয়ে বেঁধে ফেলছে, আর পিছনে হাত বাঁধা ছিল। আব্বা যাওয়ার সময় এভাবে ধরে নিয়ে যেতে
ওনার সহযোদ্ধারা দেখেছিলেন। রাস্তায় মিরপুর 13 নম্বর সেকশনে সেখানে বিহারীদের গোলাবর্ষণ শুরু হয়ে যায়। ওনারা গুলি করেন, গুলি করার পরে প্রথম সেই গুলিটি আমার মায়ের হাতে লাগে। তখন আমার বাবাকেও গুলি করার পরে দেখলাম যে আমার বাবার রক্তে রক্তাক্ত হয়ে পুরো ঘরটি ছাইবাল হয়ে যায়। পাল্টাপাল্টি যুদ্ধ শুরু হয়ে গেল আর কি। এমন যুদ্ধ শুরু হলো, তখন ইপিআর আসলো 2 গাড়ি, চতুর্দিকে ফাঁকা আওয়াজ করলেন, করার পর আমাদেরকে ইশারা দিল যে আপনারা তাড়াতাড়ি এই এলাকার থেকে সরেন। আমার ভাইও আমার এই যুদ্ধের মধ্যেই ছিল, তো আমি দেখিনি। আমার আত্মীয় স্বজন যারা দেখছে ওই পারের থেকে দেখলো যে ওনারা বিহারিরা 2 লাইনের ভিতরে নিয়ে চলে গেল। ওই যে নিয়ে চলে গেল, অদ্যবধি আর কোনো খোঁজ পাওয়া যায় না। আরেকজনের কথা আমাকে এই প্রসঙ্গে একটু বলতে হবে, তিনি হচ্ছেন কবি মেহেরুন্নেসা। একটা লড়াকু মন। এই মেহেরুন্নেসা অত্যন্ত সাদাসিধে সাধারণ একটা মানুষ। সবসময় এই যে অ্যাকশন কমিটির উনি একজন সক্রিয় কর্মী ছিলেন, চাইতেন মিরপুরের সবাই যেন একসাথে আমরা মিলেমিশে থাকতে পারি। সম্ভবত 27শে মার্চ এই অবাঙালিদের হাতে নৃশংসভাবে শহীদ হলো, নিহত হলো। ও শুধু একা না, ওর মা, ওর 2 ভাইকেও এই অবাঙালিরা রক্তাক্ত করে মেরে ফেললো এবং ওদের সেই মৃতদেহগুলো নিয়ে যেন ওরা উল্লাস করলো। ওরা সেগুলোকে কোনো একটা ঝিলের পানির মধ্যে ফেলে দিল। যুদ্ধের সময় আমার আব্বা আমাকে আদর করে বলল, মা আমি এখন যাবো, আর আসো, দেরি করবো না। আমার ছোট ভাইটারে একটু কুলে নিয়ে আদর করলো, আর আমার মাথা আদর করে আমার বাবা একবার আসলো, শেষবারের মতো। আমার বাবার কোনো ঠিকানা পাই নাই। এখন এই জল্লাদখানায় এখন বীর মুক্তিযোদ্ধাদের একটা হয়েছে। এটাই আমার খুব আনন্দ খুশি লাগছে যে আমরা আমার বাবার একটা ঠিকানা এখানে আমরা পাইছি। আমার মা আমাদের অনেক কষ্ট করছে, আমার বাবার কথা